সব দাহ করার পর পিছন ফিরে কেন তাকাতে নেই সেটা শুনুন। নমস্কার বন্ধুরা, আজ আমাদের কাহিনী চ্যানেলের একটি নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব মৃত ব্যক্তির অন্তিম সংস্কারের পর পেছন ঘুরে তাকাতে নেই কেন। বন্ধুরা, গরুড় পুরাণে মৃত্যুর পর মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য কোনো কোনো নিয়ম পালন করা উচিত সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। এমনকি মৃত্যুর পর আত্মা কোথায় যায়, কি তার গতি হয়, এই নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা সকলে সেই কথাটি শুনে থাকি, কোনো ব্যক্তি মৃত্যুর পর মৃতদেহ দাহ করে ফিরে আসার সময় সেই দিকে আর ফিরে তাকাতে নেই। আমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে, কেন এই কথাটি বলা হয়, কোনো চিতার দিকে ফিরে তাকাতে নেই কেন। আজকে সেই প্রশ্নের উত্তরের সন্ধানেই আজকে আমি আলোচনা করব। আমরা সকলেই জানি দেহ নশ্বর, আত্মা অবিনশ্বর। আত্মার কোনোদিন মৃত্যু হয় না, তা কেবল একটি শরীর ত্যাগ করে অন্য শরীরে ধারণ করে। কিন্তু তা সত্ত্বেও আমরা সকলেই মৃত্যুকে কিন্তু ভয় পাই। আমরা প্রায় প্রতিদিনই আমাদের আশেপাশের অনেকের মানুষজন, পশু পাখি, উদ্ভিদের মৃত্যুবরণ করতে আমরা দেখি। আমরা এও জানি যে আমাদের একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। এই নিয়মকে কেউ পরিবর্তন করতে পারবে না। তা সত্ত্বেও আমরা কিন্তু মৃত্যুকে এড়িয়ে চলতে চাই, কি তাই তো? তাহলে শুনুন, হিন্দু ধর্মে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মোট 16টি সংস্কার আছে, যার মধ্যে শেষ সংস্কারটি হলো অন্তিম সংস্কার। এই অন্তিম সংস্কারের সময় এবং সংস্কারের পরে কিছু নিয়ম নীতি মেনে চলতে হয়। মনে করা হয় এগুলি না মানলে আমাদের প্রিয়জনের আত্মার শান্তি পায় না। তার মধ্যে একটি নিয়ম হলো সূর্যাস্তের পর দেহ সংস্কার না করা। কারণ মনে করা হয় সূর্যাস্তের পর যমের দুয়ার খুলে যায়, তাই ওই সময় যাদের দাহ করা হয় মৃত্যুর পর তাদের স্থান হয় নরকে। কিন্তু বর্তমান যুগে অনেকেই এই সমস্ত নিয়মগুলি মানতে চান না। আর এই সব নিয়মের মধ্যে একটি নিয়ম হলো, মৃতের অন্তিম সংস্কার করার পর আত্মীয় স্বজনদের মধ্যে কারোরই পেছন ফিরে শ্মশান ঘাটের দিকে দেখা উচিত নয়। আসলে অন্তিম সংস্কার করার পরে শরীর জ্বলে যায়, কিন্তু আত্মার অস্তিত্ব সেখানেই থাকে। কারণ দেহের মৃত্যু ঘটলেও আত্মার কিন্তু মৃত্যু ঘটে না। আত্মাকে কোনো অস্ত্র কাটতে পারে না, আগুন জ্বালাতে পারে না, বায়ু আত্মাকে শুকোতে পারে না। তাই আত্মার মৃত্যুর পর প্রায় 10 দিন পর্যন্ত নিজ গৃহ ও পরিবার পরিজনদের মাঝে থেকে নিজের অন্তিম সংস্কারের ও মৃত্যু পরবর্তী সমস্ত কার্যাদি, শ্রাদ্ধ, তর্পণ ইত্যাদি নিজের চোখে সে দেখে। গরুড় পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর পরেও আত্মা তার পরিবার এবং পরিজনদের মায়া কাটিয়ে উঠতে পারে না। সেই আত্মা তাদের পাশেই ঘুরে বেড়ায়। তাই মৃতের আত্মার মৃত্যুর মুক্তির পর ওই মায়া কেটে যাওয়া খুবই জরুরি। কারণ তা না হলে মৃতের আত্মা ইহলোক থেকে পরলোকে কিছুতেই গমন করতে পারে না। আত্মা পরলোকে গমন করতে না পারলে তার পুনর্জন্ম সম্ভব হয় না এবং সে ইহলোক এবং পরলোকের মাঝখানে আটকে থাকে বহুকাল যাবৎ। আত্মা পরলোকের যাত্রাকে সফল করে তুলতে সেই মায়াকে কাটিয়ে ফেলা খুবই জরুরি। তাই গরুড় পুরাণে বলা হয়েছে যে অন্তিম সংস্কারের পরে কোনো আত্মীয় স্বজন যেন পিছন ফিরে না তাকায়। কারণ যদি কেউ পিছন ফিরে তাকায় তাহলে মৃতের আত্মা মনে করবে পরিবার পরিজনদের মনে তার জন্য এখনো অনেক মায়া, অনেক মমতা, অনেক ভালোবাসা বর্তমান রয়েছে। ফলে সেই আত্মা ইহলোক ছেড়ে নিজের পরিবার পরিজনকে ছেড়ে পরলোকে গমন করতে চাইবে না। কিন্তু কেউ যদি পিছন ফিরে না দেখে তাহলে মৃতের আত্মা এটি বুঝতে পারবে যে তার ইহলোকের সময় শেষ হয়ে গেছে। তার পরিবার পরিজনও তার দেহকে দাহ করে তাকে শেষবারের মতো বিদায় জানিয়ে দিয়েছে। তাই তার হৃদয়কে পরলোকে গমনের জন্য সে তখন প্রস্তুত করে নেবে। এই প্রসঙ্গে
শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধের সময় অর্জুনকে বলেছিলেন। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, মানুষের শরীর নশ্বর, আর এই শরীরের বিনাশের সাথে সাথেই সমস্ত সম্পর্ক শেষ হয়ে যায়, কারণ এই সমস্ত সম্পর্ক শরীরের বিদ্যমান। পিতা পুত্রের সম্পর্ক কেবল এই জন্মে বিদ্যমান। তোমার পিতার মৃত্যুর পর তিনিও অন্য রূপে জন্ম নিয়েছেন। পূর্বজন্মে যখন তোমার মৃত্যু হয়েছে তখন তোমার আত্মীয় স্বজনরা কেঁদেছিলেন, তোমার স্ত্রী তোমার পুত্র বিলাপ করেছিলেন, কিন্তু এই জন্মে তোমারও মনেও নেই যে কে কে তোমার মৃত্যুতে বিলাপ করেছে। আজ তোমার কাছে তাদের আর কোনো গুরুত্বই নেই। তোমার মৃত্যুর পর তোমার পরিবার পরিজন সারা জীবন শোক করবে, কান্নাকাটি করবে, এটা কিন্তু সত্য নয়। বন্ধু কাঁদে 4 দিন, ভাই কাঁদে 10 দিন, তার চেয়ে বেশি কাঁদে স্ত্রী, তার চেয়ে বেশি কাঁদেন মা, কিন্তু সকলের অশ্রু ধীরে ধীরে শুকিয়ে যায়। অর্থাৎ কোনো মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক ততদিনই থাকে যতদিন তিনি জীবিত থাকেন, কিন্তু তার মৃত্যুর পরে সেই আত্মার সঙ্গে কোনো সম্পর্ক তার আর থাকে না। তাই সেই আত্মা যত তাড়াতাড়ি মুক্ত হবে ততই তার মঙ্গল। এই কারণেই শ্মশানে পিছন ফিরে ঘুরে তাকাতে নেই। মৃত্যুর পর যাতে সেই আত্মা ইহজগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে, তার জন্য মৃত্যুর পরেও নানা রকম পারলৌকিক ক্রিয়াদি করা হয়ে থাকে। আত্মার মুক্তির জন্য সেই সময় ক্রিয়াদি সঠিকভাবে এবং মন থেকে পালন করা উচিত। মৃত্যুর পর আত্মার সাথে সত্যিই কি ঘটে তা কেউ আমরা সচক্ষে দেখতে পারি না, কিন্তু যতদিন সেই ব্যক্তি আমাদের সাথে, আমাদের পরিবারের সঙ্গে ছিলেন, আমাদের পরিবার পরিজনদের প্রতি ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, কর্তব্যের বন্ধনে আবদ্ধ ছিলেন, তাই মৃত্যুর পর তাকে শ্রদ্ধা জানাতে এই সমস্ত পারলৌকিক ক্রিয়াদি করা উচিত। অন্তিম সংস্কারের পর পেছন ঘুরে না তাকিয়ে মৃত ব্যক্তির আত্মাকে এটাই বোঝানো হয় যে ইহজগতের সঙ্গে তোমার সমস্ত বন্ধন ছিন্ন করা উচিত, ছিন্ন হয়ে গেছে, অতএব তোমার পরলোকে গমন করা উচিত। তবে যে সকল মানুষের অকাল মৃত্যু হয়, অর্থাৎ আত্মহত্যা কিংবা কোনো দুর্ঘটনায় যাদের মৃত্যু ঘটে, তাদের আত্মা তাড়াতাড়ি কিন্তু মুক্তি পায় না। তার আত্মা ইহলোকে বিচরণ করে এবং নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। তাদের মুক্তির জন্যে নানা রকম পারলৌকিক ক্রিয়াদি সম্পন্ন আমাদের করতে হয়। তবে যদি তার কর্ম খুবই ভালো হয় তাহলে সে তাড়াতাড়ি মুক্তি পেয়ে যায়। তো বন্ধুরা, এই কারণেই অন্তিম সংস্কারের পরে শ্মশান ঘাটের দিকে পেছন ফিরে তাকানো উচিত নয়। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি এই পর্যন্ত বললাম। ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু জানাবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।